আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। নানা আয়োজনে জাতির কৃতি সন্তানদের স্মরণ করছে এদেশের মানুষ। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরও জানাতে রায়ের বাজারের বদ্ধভূমি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন যে শ্রদ্ধা নিবেদনের সবশেষ চিত্র কেমন ওখানকার এবং দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে কী বলছেন? সানি, এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এবং শিক্ষকরাও রয়েছে। আর আমরা সকাল থেকে দেখছিলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে সঙ্গে করে নিয়েই কিন্তু এই শহীদ বেদিতে আজ ফুলের শ্রদ্ধা জানাচ্ছিলেন, বুদ্ধিজীবীদের স্মরণ করছিলেন। এরই মধ্য দিয়ে শিক্ষকরা যেটি বলছিলেন যে নতুন প্রজন্মের কাছে ইতিহাস জানার বা সঠিক ইতিহাস তুলে ধরার যে একটি উপলক্ষ সেটি তৈরি হচ্ছে এবং শুধুমাত্র বইয়ের পাতায় না, বইয়ের পাতায় যেগুলো জেরেছিল শিক্ষার্থীরা তারা এই বধ্যভূমিটি দেখে একদম তাদের নিজেদের মতো করে তারা অনুভূত করতে পারবে সেই সকল বুদ্ধিজীবীদের আত্মত্যাগের গল্পগুলো। আমরা জানি সানি যে 1971 সালের 14ই ডিসেম্বর রাজাকার, আল বদর, আল শামস এবং এদের সহযোগিতায় পাকিস্তানি সেনাবাহিনীরা কিভাবে আসলে এই বাংলার মাটিতে যারা আসলে বুদ্ধিবৃত্তিকভাবে ধারণ করছিলেন, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন, যারা এই দেশের ভূখণ্ডে একদম স্বাধীনভাবে গড়ে তুলতে চাইছিলেন, বাংলার মানুষের কথা ন্যায্যভাবে তুলে ধরতে চেয়েছিলেন যার যার পেশাগত জায়গা থেকেই, সেই তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য কি ছক তারা একের পর এঁকেছিল। সেই সংগ্রাম কিংবা সেই ছক তো তারা আসলে 9 মাস ব্যাপী চালিয়েছিলেন, কিন্তু এই ছকের একদম শেষ সীমানাটা হয় 14ই ডিসেম্বর, যখন আসলে তারা একদম একাধারে শিক্ষক থেকে শুরু করে আইনজীবী, চিকিৎসক, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, সকল পেশার যারা বুদ্ধিবৃত্তিকভাবে সহযোগিতা করেন তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে, তাদের ঘর থেকে চোখ বন্ধ করে কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে গিয়ে রাজারবাগ, মোহাম্মদপুর, এই রায়ের বাজার, এই আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে এনে খুবই নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায় এবং তার আগে নানাভাবে তাদেরকে পাশবিক নির্যাতন করে। এবং শুধু ঢাকার চিত্র বলছি, তবে এটি কিন্তু শুধু ঢাকায় ছিল না, পুরো বাংলাদেশ জুড়ে এই ধরনের চিত্র কিন্তু 14ই ডিসেম্বর দেখা গিয়েছিল। আর এই যে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি, সেটি কিন্তু 10 ডিসেম্বর থেকে মূলত পাক সেনাবাহিনীরা এই হত্যাযজ্ঞ শুরু করেছিল। সানি, এখন পর্যন্ত আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ, এবং আমি সাধারণ মানুষের কথা যেটা বলছিলাম, এই যে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সকলের কাছে আসলে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস, বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ দেশের জন্য, সেই গল্পগাথা ইতিহাস রচিত হচ্ছে এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। রাজধানীর রায়ের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম।